থেকে নাই বাবা আইছে বিয়া করবা আমার বাবার এখুনির ফাঁসি চাই। ফোনতে ছেলেটারে বলছিল এগা থেকে ডেকে নিয়ে আইছে নেওয়ার পর থেকে 4 তারিখ থেকে আমার এই 22টা নিখোঁজ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রেমিকা যে নাকি আন্নি নামে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই তরুণী যে নাকি সুমন মিয়া নামে তার সেই প্রেমিককে যেভাবে মোবাইলের মাধ্যমে ডেকে এনে অন্য এক প্রেমিক দ্বারা সেই রবিন দ্বারা যেভাবে সেই সুমন মিয়াকে হত্যা করা হয়, এমনকি সেই দ্বিতীয় প্রেমিক সেই রবিন মিয়ার বাড়ির উঠানেই পুঁতে রাখা হয় সুমন মিয়ার মৃতদেহ। সেই ঘটনা নিয়ে যেভাবে স্থানীয় মানুষের মন্তব্য ছিল, ঘটনাটি ঘটেছে শেরপুরে। সেখানে আন্নির প্রেমে যেভাবে ইতিপূর্বে বিচ্ছেদের পরে সুমন মিয়াকে যেভাবে আন্নি যে নাকি আবারও প্রেমের প্রস্তাব এমনকি বিবাহের বিষয় নিয়ে তথ্য জানালে, সেখানে সুমন মিয়া সেই বিষয়টি মানতে অস্বীকৃতি জানালে, সেই পরের যেভাবে সেই প্রেমিক রবিন মিয়া কর্তৃক যেভাবে তাকে হত্যা করে বাড়ির উঠানে সেই মৃতদেহ পুঁতে রাখা হয়, অবশ্যই সেই লোমহর্ষক তথ্য এমনকি ভিডিও ক্লিপে সেই বিষয়টি উঠে এসেছে। শুনলে আপনি নিজেরাই চমকে যাবেন। চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। এটার সাথে সুমনের একটা প্রেমের সম্পর্ক ছিল। শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করতো, একটা সময় পালিয়ে যায়। মেয়েটা ফিরে আসে কিন্তু ছেলেটা আসলে ফিরে আসে না। এখান থেকে আসলে তারিখে মেয়েটারে ফোনতে ছেলেটারে বলছিল এগাতাকে বাড়ির থেকে ডেকে নিয়ে আইছে, ডেকে নেওয়ার পর থেকে 4 তারিখ থেকে আমার এই 22টা নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে পাই নাই। আন্নি আর রবিন আরো যারা জড়িত আছে তারা সহ ব্যক্তির ফাঁসি চাই। আমরা এর কঠিন শাস্তি চাই, এমনকি আমরা ওদের ফাঁসি জীবিত যাতে উদ্ধার করতে পারি, কিন্তু আমরা সেটা পারলাম না। এর জন্য আমরা খুবই ব্যথিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আমরা দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য আদালতের কাছে এবং কি বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। নিয়ে গেছে বাবা রে, সেরি ডাইকে নিয়ে যাওয়ার পরে সেরি আছে বাবা নাই, এই সেরির ফাঁসি চাই। আমার বাবার আত্মা শান্তি পায়। সেরি কাবিন করবো এই কথা করে ডেকে নিয়ে আছে। স্যার আমার কই আছে বলে না আমি আজকে তোমার বাইতাম সেরি নিয়ে তুমি কাবিন করে দিবা। আমি এবং ওই ছেলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রেমের ফাঁদে ফেলায়া ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করছে। সেরি ডাইকে নিয়ে যাওয়ার পরে সেরি আছে বাবা নাই, এই সেরির ফাঁসি চাই। রবিনকে আটক করার পর জানা যায় যে তাদের নিজস্ব বাসা ফুরকান পুলিশ নামক এখানে তার বাসায় মেরে পুঁতে রাখা হয়। এই বয়সে এত বড় একটা কাজ একা করছে বলে মনে হয় না। আমি চাই যে এর সাথে যদি আর কেউ জড়িত থাকে তাদের জন্য শাস্তি হয়। দেয়া তথ্য মতে আজকে আমরা দুটো টিম পাঠিয়ে রবিন নামে যে ছেলেটি এই ঘটনার সাথে জড়িত তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করি। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখি। আন্নি এবং যে ছেলে জড়িত, আমার বাইকনের সাথে আমার সম্পর্ক ছেলের মতো। আমি কোনো সময় মনে করি না ওইটা আমার বাইক না, ওটা আমার ছেলে, ওটা আমার ছেলের মতো। ওই শহরের বাচ্চা খান কি আন্নি মাগি আমার বাবার ডাকি নিয়ে এসে 4 তারিখে সন্ধ্যাবেলায় ডাকি নিয়ে মাইরা লাইছে। আমার বাবা সরকারি কলেজের একটা ভালো স্টুডেন্ট হয়েছে, আমার বাবার কাঠ। আমার বাবার সঠিক বিচার চাই, আমার বাবার আত্মা যাতে শান্তি পা। যারা এই খুনের সাথে জড়িত আছিল সবারই ফাঁসি হোক। 7 দিন থেকে নিখোঁজ, আমার ছোট ভাইকে পাওয়া যায় নাই। আন্নি নামে মেয়ে উত্তরা হাসপাতালের পিছনে নিজের বাড়িতে মেরে উঠোনের নিচে পুঁতে রাখছে। কাবিন করবো এই কথা করে ডাকে নিয়ে আসে। স্যার আমার কই আইছে বলে না আমি আজকে তোমার বাইতাম সেরি নিয়ে তুমি কাবিন করে দিবা। আর ঠিক আছে তুই জানা ই করছ আর তোর কন্যা হানো বিয়ার কথা কই বিয়ে করো না বলে না আমি এটাই বিয়ে করবো। এই যে ইমনে ই করছে মোবাইল করে ডাকে আইন না কাবিন করবো কইরা এই যে মাইরা পুঁতে থিয়ে দিছে। তখন এর সঙ্গে যতগুলো জড়িত লোক আছে সবগুলো মানুষের আমরা ফাঁসি চাই। আর এই মেয়ে মনে করেন যে ওর সাথে অনেকদিন থেকে ঘোরাফেরা করতে করতে মাঝখানে ওদের মধ্যে কি হয়েছিল এটা আমরা জানা নাই। পরে শুনছিলাম যে এই যে ছেলেটা রবিন মারছে এই ছেলেটার নাকি মেয়েটার সাথে সম্পর্ক। এটা জানাজানির পরে মনে করেন যে এই মেয়েটা দুইজনেরই আর কি নাকে দড়ি দিয়ে ঘুরানির পরে মেয়েরা সুমন বলছে যে রিলেশন যদি আমার সঙ্গে রাখবার চাও তাহলে ওর সঙ্গে না, এই সেই অনেক কিছু বলার পরে মনে করেন যে এরাই কিভাবে ফ্রেম করছে ছেলের সুমনের মনে করেন যে দেখা করে বিয়ে করে আনার জন্য এর আগে ওরা 3বার ডেট দিছে। আমরা পরবর্তী যেটা সুমন আমরা যাই বলছি যে আজকে বিয়ে করার গেছি, আমরা তো বলে যাইতো বলে আপনার সাথে আলাপ করতো যে আজকে বিয়ে করার গেছিলাম সমস্যার কারণে বিয়ে না করে দিয়েছে আসি নাই। এরকম 2-3টা ডেট ঘুরানির পরে ওই দিনকে সুমন যেদিন বিয়ে করার জন্য আসছে গত 4 তারিখে
ওই দিন দুপুরবেলা আমি বাড়িতে, ও যাইতেছে, আবার বললো চাচা মার্কেটে যাইতেছি বিয়ার বাজার করবার, রাতে যদি ফোন দেয় তাহলে সাথে আইসো, বিয়ার যদি কাবিন করে মেয়ে যদি রাজি হয় তাহলে তুমি আইসো। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। সেখানে 7 দিন পরে সেই সুমন মিয়ার মৃতদেহ যেভাবে সেই প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে যেভাবে উদ্ধার করা হয়, এমনকি মাটির নিচে পুঁতে রাখা হয় সেই মৃতদেহ। সেখানে সুমন মিয়ার মৃত্যু নিয়ে যেভাবে আন্নি নামে সেই প্রেমিকা যে নাকি তার সেই অন্য প্রেমিক দ্বারা যেভাবে তাকে হত্যার পরিকল্পনা করে, এমনকি মুঠোফোনে ডেকে নিয়ে যেভাবে তাকে হত্যার পরে যেভাবে সেই মাটির নিচে সেই মৃতদেহ পুঁতে রাখা হয়, অবশ্যই সেই সুমন মিয়া হত্যার সাথে যারা জড়িত তাদের সকলের অতি দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।